শাকসবজি আমাদের সবার জন্য খুবই উপকারী, আর সবুজ শাকসবজিকে পারফেক্টভাবে রান্না করার জন্য আপনাকে অবশ্যই সেই পদ্ধতিগুলো জানতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি এবং সাথে পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে ইটালিয়ান পদ্ধতিতে কিভাবে আমরা পাতাকপি, বাঁধাকপি বা অনেকে পাতাকপি বলে থাকি, ভাজি করি। তো সেই ভাজিটা আজকে আপনাদেরকে দেখাবো। অনেকে হয়তো এটা খুবই ইজি রেসিপি মনে করেন, তবে গুণগত মান ঠিক রেখে আপনাকে যদি একদম পারফেক্ট ইটালিয়ানরা কীভাবে এই সবজিটা খায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। এখানে দেখতে পেলেন আমি ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। সেখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এবং কাঁচামরিচটা কিন্তু গাছ থেকে সরাসরি পেড়ে নিয়ে এসেছি। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে বাঁধাকপি, এটা আমি কুচি করে 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 কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন করে কাটছি। আর এটা হচ্ছে ইটালিয়ান বাঁধাকপি, এখানে যেরকম পাই সেরকম আর কি। তো এক প্রকারের আছে কিছুটা শক্ত, এটা হচ্ছে একটু নরম। তো কিছু শক্ত যেটা, এটা একদম পারফেক্টলি ইটালিয়ান। আর এটা বাংলাদেশিরা অনেকে চাষ করে, তো সে চাষের সুবাদে আমরা এই বাঁধাকপিগুলো পেয়ে থাকি। এখন আমার যতটুকু প্রয়োজন আমি কেটে নিয়েছি, আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে যাবেন। চলে এলাম চুলায়, এখানে দিয়ে দিচ্ছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল। আপনার কাছে যদি এই তেলটা না থাকে আপনি চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এরপর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে রসুন কুচি। রসুনটা কিন্তু আমি থেতলে নিয়েছি। থেতলে নিলে এবং কাটার চাইতে মানে আমার কাছে ভালো মনে হয় যে সুন্দর একটা ফ্লেভার আসে থেতলে নেওয়াতে। তো এই যে আমি এটা নিয়ে নিয়েছি, এখন একটু ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাড করে দিচ্ছি মরিচ। তো মরিচটা খুব ঝাল, সেজন্য আমি কমই অ্যাড করছি। আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা যতটুকু দরকার ততটুকু কিন্তু অ্যাড করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি লাল পেঁয়াজ ব্যবহার করছি, আর আপনারা চাইলে যদি সাদা পেঁয়াজ চান সাদা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এই পেঁয়াজ, রসুন এবং মরিচ কিছুটা ভেজে নিতে হবে, অবশ্যই ভেজে নিতে হবে। তবে ইটালিয়ানরা কিন্তু যে ইয়েটা করে, তারা যদি বাঁধাকপি খায় তারা কিন্তু এখানে পেঁয়াজ ইউজ করে না, যা শুধু রসুন ইউজ করে। রসুনটা ইউজ করার একটা ধরন আছে, সেটা হচ্ছে কোয়া করে নিয়ে নেয়, তারপর এটাকে একটু তেলের মধ্যে ফ্রাই করে দেওয়ার পরে এরপরে এটা করে দেয়, মানে ফেলে দেয়। তা আমি এখানে আমাদের বাঙালি স্টাইল প্লাস ইটালিয়ান স্টাইল, তবে এখানে যে গুণগত মানটা, সেই গুণগত মানের কথাটা ঠিক রেখেই কিন্তু আমি এখানে ফ্রাইটা করছি। এরপর আমি এখানে লবণ দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে কেটে রাখা যে বাঁধাকপিগুলো আছে, পাতাকপি, বাঁধাকপি যেটাই বলেন না কেন, সেই কপিগুলো দিয়ে দিচ্ছি। ইটালিয়ানরা অনেক বছর বাঁচে তাদের যেই খাদ্যাভ্যাস আছে সেই খাদ্যাভ্যাসের কারণেই, কারণ তাদের যে খাওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা কিন্তু আমাদের চাইতে অনেক ডিফারেন্ট, এবং তারা ভাত খুবই কম খায়। আপনি ভাত খাবে বা ভাত পছন্দ এরকম ইটালিয়ান পাওয়া খুবই দুষ্কর, খুব কমই পাওয়া যায়। আছে অনেকেই খায়, তবে খুব অল্প, এতটা পরিমাণে আপনারা পাবেন না। তো দেখতে পাচ্ছেন এখন আমি সব কিছু দিয়ে দিয়েছি, একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু এখানে এক্সট্রা পানি অ্যাড করব না, যা শুধু কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দিব, মাত্র 2 মিনিটের জন্য। 2 মিনিটের বেশি কিন্তু এটা ঢাকা যাবে না, কারণ হচ্ছে আপনি যদি বেশি ঢাকেন এটা সিদ্ধ বেশি হয়ে যাবে, এবং পানি ইউজ করলে, পানিটা যদি দেন সিদ্ধটা বেশি হয়ে যাবে, তাহলে এটা যে গুণগত মান আছে বা খেতে যে একটা স্বাদ, সেই স্বাদটা কিন্তু এখানে থাকবে না। সেজন্য পানি ছাড়াই আপনাকে এটা রান্না করে নিতে হবে। হয়তো অনেকে বলতে পারেন যে এটাকে কসকস কসকস করবে, আসলে এই বাঁধাকপি খাওয়ার মজাই এটা, যে যখন আপনি খাবেন তখন কিন্তু এটা কচকচ কচকচ করবে, তখন খেতে খুব ভালো লাগে। আমি এখন ঢেকে দিচ্ছি জাস্ট 2 মিনিটের জন্য, আর এখান থেকে কিন্তু এমনিতেই পানি উঠবে। দেখুন এর 2 মিনিট পরে কিন্তু এই অবস্থায় চলে এসেছে। এখন আমি ঢাকনাটা তুলে দিয়েছি, আর আমি এটা দিয়ে ঢাকবো না, কারণ হচ্ছে যখন আমি আরও বেশি ঢেকে দিলে এটা আরও নরম হয়ে যাবে। তো নরম আমি করব না, এটাকে আমি কিছুটা শক্ত রাখবো এবং কসকস রাখবো, যাতে করে খেতে খুব ভালো লাগে। আর এই পদ্ধতিটা শিখেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। সে যখন করে তখন এভাবেই করে। আরও সিস্টেম আছে, আরও সিস্টেম আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। সেজন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে। এখানে কিন্তু আমি এক্সট্রা পানি ইউজ করিনি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানিটা রয়েছে। তো যতক্ষণ পর্যন্ত পানিটা থাকবে ততক্ষণ একটু ভালো করে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে কিন্তু আপনার রেসিপি একদম পারফেক্ট রেসিপি তৈরি। আর এর যে গুণগত মান, সেটা কিন্তু আমরা যেভাবে একদম করে খাই তার চাইতে একটু ভালো থাকবে, এবং বেশি গুণগত মান এবং পুষ্টিটা আপনি একটু বেশিই পাবেন। তা আশা করছি আমার আজকের এই ছোট্ট রেসিপি এবং সিম্পল রেসিপি
আপনাদের কাছে ভালো লেগেছে। যদিও অনেকে এই রেসিপিটা জানেন, তারপরও আমি শেয়ার করলাম কিছুটা টিপস সহকারে। আশা করছি ভালো লাগবে। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন এবং আপনারা এইভাবে আপনাদের বাসায় ট্রাই করে দেখতে পারেন। সবাই খেয়ে খুব প্রশংসা করবে আপনার। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।